আমাদের ভালো লাগবেই। কে না ভালো খাবার চায়? এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে খাবারের বড় প্রয়োজন। আর সুস্বাদু খাবার আমাদের জিহ্বা সবসময় আশা করে। এই সুস্বাদু খাবার কিন্তু সবার হাতে হাতে কিন্তু তৈরি হয় না। এই সুস্বাদু খাবার যাদের হাতে তৈরি হয় সেটা হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। আর অনেক মানুষের ভাগ্য আছে যেই ভাগ্যে হাজার হাজার মানুষের খাবার এই পৃথিবীতে আল্লাহ তাআলার হুকুমে তৈরি হয়। সেটা একমাত্র আল্লাহ তাআলার নিয়ামত। আজ এই মুহূর্তে সিলেটের বালুচর এলাকায় আমানুল্লাহ কনফেকশন হলে আছি, আমানুল্লাহ কমিউনিটি সেন্টার। সেখানে ১২০০ মানুষের খাবারের আয়োজন করা হয়েছে একটা সামাজিক অনুষ্ঠানে। তো সেই খাবারটি যিনি করছেন ওনার সাথে আমরা একটু পরিচয় করে দিতে চাই। কারণ সময়টা এখন ভালো, বিয়ে শাদী সামাজিক অনুষ্ঠান এই শীত মৌসুমে শুকনা মৌসুমে আমরা করে থাকি। তো সেক্ষেত্রে বাবুর্চি নিয়ে আমরা হতাশায় থাকি যারা আমরা প্রবাসে আছি, প্রবাসে বসবাস করি। তো আমরা ইনশাআল্লাহ আজকে যিনি আমাদের রমিজ আলী ভাই আছেন, মোহাম্মদ রমিজ আলী, তিনি বাবুর্চি আছেন। উনি যে খাবারগুলোর আয়োজন করেছেন সুস্বাদু খাবার, পুরো আমানুল্লাহ সেন্টারটি সুগন্ধে ভরে গেছে। তো সেই মানুষটির সাথে পরিচয় করে দেওয়ার জন্য আমাদের আশা। যাদের প্রয়োজন হবে ভিডিওতে নাম্বার দেওয়া আছে, ক্যাপশনে নাম্বার আছে, সেই নাম্বারটি আপনারা রাখেন। যে কোনো সময় আপনার অথবা আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাজে লাগতে পারে। অপেক্ষায় থাকুন, আজকের যে খাবারের আইটেমগুলো আছে সুস্বাদু খাবারগুলো আপনাদেরকে দেখাবো। এবং প্রবাস থেকে যারা আছেন এরকম সামাজিক অনুষ্ঠানে অনেক দিন থেকে অংশগ্রহণ করতে পারছেন না, আপনার জিহ্বায় অবশ্যই পানি আসবে আমি আশা করি। তো সেটা দেখার জন্য অপেক্ষায় থাকুন। তার আগে জেনে নেই, রমিজ আলী ভাই আজকে কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি বিয়ে শাদী করছেন? জি মনে হয় না তো, আপনার তো ইয়াং লাগে। জি না আলহামদুলিল্লাহ বিয়ে শাদী করছি। এদিকে এত কষ্ট করেন, এত সুন্দর চেহারা কেন আপনার? জি এটা মহান আল্লাহ জানেন। আচ্ছা, আপনার তো চেহারাও সুন্দর, মানুষও সুন্দর, আপনার কথাও সুন্দর, কিন্তু আপনার হাতের রান্নাটা এত সুন্দর বা এত সুস্বাদু কেন? এটাও আমাকে আল্লাহ যে শিক্ষা দিয়েছেন সেটাও মানুষের কিসমতের উপরে নির্ভর করে আল্লাহই আমাকে এতটুকু দান করেছেন। আচ্ছা রমিজ আলী ভাই, আজকে কতটি আইটেম আছে আজকের খাবারের আপনার? আজকে সর্বমোট আইটেম হইল 11টি। তবে এক নাম্বার আইটেম হইল মুরগের রোস্ট, কক মুরগের। আচ্ছা, 11টি আইটেম আছে। আমরা এটা এখানে আর শুনবো না, আমরা আপনাকে ধরে নিয়ে যাব। এই যে আমি ধরে নিয়ে যাচ্ছি রমিজ আলী ভাইকে, আজকে আর ছাড়ছি না। আমানুল্লাহ কনফেকশন হল বা আমানুল্লাহ সেন্টার খুবই চমৎকার ঝকঝকে একটি সেন্টার, যেটা উন্নত মানের প্রবাসীদের জন্য ধরে নিয়ে যাচ্ছে। প্রবাসীদের জন্য ওদিকে যাও। প্রবাসীদের জন্য যে পার্টি আমরা করছি। আপনাদের কি অনুষ্ঠান? আপনাদের অনুষ্ঠান নাকি? একটু আসেন, একটু আসেন, একটু আসেন, একটু আসেন ভাই। আপনার বাড়ি কোন জায়গায়? আসেন ভাই, একটু আসেন। আমার বাড়ি জকিগঞ্জ। আসেন ভাই একটু, জকিগঞ্জ। কি জি। অনুষ্ঠান আজকে? আজকে একটা বিবাহ অনুষ্ঠান। তা আপনারা বিবাহ অনুষ্ঠান, আপনার কনের পক্ষে না বরের পক্ষে? আমরা কনের পক্ষে। মানে আপনারা বাবুর্চিকে নির্ধারণ করেছে আপনারা? জি জি আমরা আপনি এখানে আসেন ভাই, আপনার পিছন দেখলে তো হবে না, মানুষ চিনতে হবে। তা আজকে কতজন মানুষের খাবার আছে এখানে? 1200 মানুষের খাবার আছে 1200 আজকে। মানুষের খাবার জি। আছে। তো আপনারা অনুষ্ঠান করার সময় শুরু হবে 2টা থেকে শুরু হবে। 2টা থেকে? হুম। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এই যে যারা কনের পক্ষে যারা আয়োজন করেছেন এই সামাজিক অনুষ্ঠানটি, তারা কিন্তু এখানে আনাগোনা করছেন। আমরা সরাসরি আজকে রমিজ আলী বাবুর্চির খাবারের সুস্বাদু যে গ্রান্টি আছে, তারা কিন্তু এর আগে খেয়েছেন। খেয়েছেন না? আরো খাওয়া আছে এখানে। রমিজ আলী বাবুর্চির খাবার কেমন? জি জি খুব ভালো, খুব ভালো। খুবই ভালো। জি খুব ভালো। আজকে আপনাদের মেহমান যারা আসবেন বরপক্ষ, তারা জি। কি আজকে আনন্দিত হবেন মনে করছেন? জি জি অবশ্যই আনন্দিত হবেন। ওরে বাবা রে বাবা, তারা তো রমিজ আলী বাবুর্চিকে পেয়ে খুবই আনন্দিত। মানে এটা আমারও মনে হচ্ছে যদি সামাজিক অনুষ্ঠান হয় আমি রমিজ আলী বাবুর্চি ছাড়া আর নিব না। কারণ রমিজ আলী বাবুর্চির খাবার আমি খেয়েছি, এর আগে একটা ভিডিও দিয়েছিলাম। জি কাল রাত থেকে রাইতে হইছে এই অনুষ্ঠান খালি চলে খালি চলে কাল রাইতে নি মানে খুবই ভালো। খুব ভালো খুব ভালো। আরেকদিন আরেকটা বিবাহ খাইছি, মানে খুবই আনন্দ লাগছে, ভালো লাগছে। তা আপনারা কি মনে করেন প্রবাস থেকে বড় বড় আয়োজন যারা করে জি, জি, জি। সামাজিক অনুষ্ঠান, তাদের জন্য রমিজ আলী বাবুর্চি জি 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 এখান তো বড় মানুষের জন্য প্রয়োজন? জি প্রয়োজন। খুবই ভালো এখান। তো ধন্যবাদ আপনাদেরকে। প্রিয় দর্শক, আমরা রমিজ আলী বাবুর্চিকে ধরে নিয়ে যাচ্ছি। তিনি বের হয়ে যাচ্ছিলেন, কিন্তু ওনাকে আটকাইলাম আমরা, কারণ আজকে আর ছাড়াছাড়ি নাই। ওনার যে হাতের জাদু আছে, কেরামতি আছে, সুগন্ধি খাবার কিভাবে তৈরি করেন, সেই কেরামতিটা শুধু পুরুষদের জন্য না, পুরুষ বাবুর্চিদের জন্য না, যারা প্রবাসে ব্যাচেলার থাকেন তাদের জন্যও না, কারণ আমার মা বোনদের জন্য প্রয়োজন। উনি কি খাবার, কি মানে জিনিস দিয়ে খাবারগুলো তৈরি করে যে এত সুস্বাদু এত সুন্দর হয়। তো রমিজ আলী বাবুর্চির আরেকটি ভিডিও আমি দিয়েছিলাম, যেখানে প্রায় কতটি গরু ছিল এখানে? ওই দুলাবাজারের কোন জায়গা নাম ছিল? সাইমুল্লাহ চেয়ারম্যানের বাড়ি মইনপুর নাকি? দুলাবাজার এখানের মইনপুর না সইলাতে কিন্তু একটা বিয়ের অনুষ্ঠানে পেয়েছিলাম ওনার সিন্নির অনুষ্ঠানে, যেখানে মানুষের খানি ছিল।
যেখানে ছাতকের অনেক মানুষ এখানে ছিলেন আমরা হ্যাঁ। যাই হোক প্রিয় দর্শক, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের যে লাইভটি আছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি আমাদের আজকের লাইভ আমানুল্লাহ কনভেনশন হল থেকে সরাসরি। তো যেখানে খাবার রেডি চলতেছে, আমরা অন্য গেট দিয়ে ঢুকে যাচ্ছি। আশা করি আপনারা আমাদের সহায় থাকবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আমরা সেই প্রত্যাশা সেই আশা রাখছি। সরাসরি সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে আমরা যে ভিডিওটি দিচ্ছি, যেখানে প্রায় 1200 মানুষের খাবার, সেই খাবারটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনারা যারা আমাদের সাথে আছেন, একদিকে আমানুল্লাহ কনভেনশন হলের সৌন্দর্য, এই যে প্রাকৃতিক পরিবেশে ঘেরা, এই যে বরের পক্ষরা কিন্তু ইতিমধ্যে চলে আসছেন, তারা হয়তো নামাজ এখানেই পড়বেন, তারা ইতিমধ্যে মহড়া দিচ্ছেন আমরা দেখছি। তো অনেক গাড়ি ইতিমধ্যে চলে এসেছে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকের যে ঝকঝকে খাবারগুলো, যারা এই খাবারগুলো গ্রহণ করবেন তারা কিন্তু দৌড়ারম্ভ করেছিল ওদিকে দেখা, যারা এই খাবারগুলো গ্রহণ করবেন তারা ইতিমধ্যে এসে গেছেন এখানে সেন্টারে। আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। এই যে দেখেন, তারা কিন্তু ইতিমধ্যে এসেছেন। আমরা মনে করি যে আমানুল্লাহ কনভেনশন হল যেটা, সেটার খাবারের বা পরিবেশ যেটা আছে, সেটা খুবই চমৎকার একটা পরিবেশ, খুবই সুন্দর একটি পরিবেশ। আপনারা দেখেন, হ্যাঁ হ্যাঁ, খুবই সুন্দর পরিবেশে আছেন। কেমন আছেন? ভালো আছি। আপনারা কনের পক্ষে না বর পক্ষ? রাকনের পক্ষে। কনের পক্ষে, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমানুল্লাহ সেন্টার কেমন? ঠিক আছে, মানে যতটুকু জানি আমানুল্লাহ সম্পর্কে, যতগুলো বিয়ে খেয়ে আসতেছি, আমানুল্লাহ সেন্টার ভালো। হ্যাঁ, এটা খোলা হবে, তার নির্ধারিত টাইমে খোলা হবে। এই যে দেখেন, তারা আমানুল্লাহ সেন্টার যেটা আছে, সেটা এখানে ইতিমধ্যে নেতাকর্মীরা এসে গেছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, কি অবস্থা ভাই? আমানুল্লাহ সেন্টার কেমন লাগে? ভাই সেরা লাগে ভাই, বেড়া লাগে। যাই হোক, সরাসরি আমরা আছি আমানুল্লাহ সেন্টারে, এবং সেন্টারের যে চমৎকার আয়োজনটি আজকে যিনি করেছেন, আর যার খাবার স্বাদ গ্রহণ করবেন আজকে যারা, সেই বাবুর্চিকে নিয়ে কিন্তু আমাদের প্রতিবেদন। তাছাড়া প্রবাসী যারা আছেন, আপনারা যে কোনো সামাজিক অনুষ্ঠান করার জন্য কিন্তু এই সুন্দর সেন্টারটি আমানুল্লাহ কনভেনশন হল বা আমানুল্লাহ সেন্টারটি আপনারা গ্রহণ করতে পারেন। কারণ সিলেটের অন্যতম দু একটি সেন্টারের মধ্যে অন্যতম একটি হচ্ছে আমানুল্লাহ, যেটা সিলেটে রয়েছে। এবং আমানুল্লাহ আপনারা ইতিমধ্যে জানেন যে এর ভিতরের বেশ কিছু প্রোগ্রাম আমরা ইতিমধ্যে আপনাদেরকে দিয়েছি, আপনারা দেখেছেন। খুবই চমৎকার পরিবেশে এবং নিরিবিলি পরিবেশে, জগজগে পরিবেশে সেটা কিন্তু করা হচ্ছে। দেখি ভাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো সরাসরি অনেক লাইক কমেন্ট করি ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ। তো আজকের যে খাবারগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, হ্যাঁ এদিকে এই যে দেখেন, যেখানে খাবারগুলো রাখা হয়েছে রান্নার পরে, এখনও আয়োজন চলতেছে। আমরা এখনও আয়োজন চলতেছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। এখানে হচ্ছে, এই যে দেখেন, এখানে হচ্ছে যে খাবারগুলো আছে সবগুলো একদম ফাইলিং করা হচ্ছে, যেভাবে খাবারগুলো সরবরাহ করা হবে সেই সরবরাহের জন্য আমরা সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এখনও রান্নাবান্না চলতেছে। আর রুস্টের জন্য এখানে কি, এটা কি খাসি? থালের জন্য খাসি? ওরে বাবা, পুরো খাসি দিয়ে দিচ্ছেন। রমেশ ভাই, কি করেন এটা ভাই? বরের জন্য এত বড় এটা বর খাইতে পারবে? হ্যাঁ, সবাই খাইতে পারবে। কত সময় লাগবে আপনাদের? 10 মিনিট। এটা পুরা খাসি, মাথাটা সহ বোনা করা হয়েছে। খুবই চমৎকার তালটি হবে। বর কিন্তু এটা দেখেই খুশি হয়ে যাবেন, পেট ভরে যাবে দেখার পরেই, খাবেন কি করে। একটা পুরা খাসি কিন্তু একদম তালের মধ্যে আছে, এবং যারা কোনে পক্ষে তারাও কিন্তু অনেক আনন্দের সাথে এগুলো করছেন। হ্যাঁ, সরাসরি আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি সরাসরি। যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকের যে খাবারগুলো আপনাদেরকে সরবরাহ করছি, আমাদের রমিজ আলী বাবুর্চি, আমরা বাবুর্চির যে খাবারগুলো আমরা দিচ্ছি আপনারা দেখেন। আমরা প্রথমে একটু দেখাই, এরপরে কোনটাতে কি আছে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সরাসরি আপনারা আমাদের সাথে আসুন এবং দেখুন। এখানে তাদের ডিসপ্লে করা হচ্ছে, খাবারটা ডিসপ্লে করা হচ্ছে। আপনি একটু এটা ধরেন, জি, আপনি একটু আমাকে বলেন কোনটাতে কি আছে, প্রথমে একটু আপনি বলে দেন।
এটা কি? ওইটাতে আছে রোস্ট মুরগের। আসেন, আপনারা আসেন। ওই আছে মাছ, জি মাছের দুফিয়া, জি জি। ওইটাই আছে ওই রোস্ট, রোস্ট আছে 1200 রোস্ট। আসেন। ওইটা আছে গিয়া খাসির ডাল, হ্যাঁ, কাশি দিয়ে ডাল করেছেন। জি খাসি দিয়ে ডাল করেছি। ওইটা ওইটা হইলে গিয়া খাসি দিয়া মাটন, মানে মাটন, জি খাসির মাটন, খাসির মাটন। জি। ওইটা হলো গিয়া গরু দিয়া কারি, বুনা যেটা কয়, জি গরুর কারি। ওইটা হলো গিয়া পোলাও ফ্লেভার। জি আসেন একটু। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, ওটা কি? জি ওইটা হলো গিয়া ওইটা দেখেন, ওইটা হলো গিয়া জর্দা পোলাও, মানে জর্দা পোলাও। জি জর্দা পোলাও। মানে এটা এটা কোন সময় দেওয়া হয় এটা? ওটা তো দেওয়া হয় খানির লাস্টে, খানির আমেজের জন্য। খালির আমেজের জন্য। আর আসেন, আরও রয়েছে। বাইঙ্গনা, বাইঙ্গনা। ওই হলো গিয়া দই, চমৎকার দই জি না? 1200টা দই বইছি, মানে 1200টা দই করছেন আপনি? জি জি 1200 দই করছি। মানে 1200 মানুষের জন্য। জি জি 1200 মানুষের জন্য। হ্যাঁ। আর দর্শক শ্রোতা, আমরা দেখেন দই স্বাদ করে দই খাই, আর দইও কিন্তু সবার হাতে ভালো হয় না। খুবই চমৎকার ছোট্ট কাপ দিয়ে কিন্তু কাপ দই করা হয়েছে, তাছাড়া পাতিলের মধ্যে, মাটির পাতিলের মধ্যে করা হয়েছে। খুবই চমৎকার খাবার। এবং আমানুল্লাহ কনফেকশন হল বা আমানুল্লাহ সেন্টারটি, যেটা খুবই চমৎকার নিরিবিলি সুন্দর পরিবেশের মধ্যে এটা করা হয়েছে, আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। ওটা লাইট দিলাম। হ্যাঁ, এই যে দেখেন যে খাবারগুলো আমরা এখানে প্রায় কতটি আইটেম ভাই, রমেশ ভাই, কতটি আইটেম? মোট 11টি আইটেম। 11টি আইটেম। জি 11টি আইটেম, খাবার হচ্ছে 1200 মানুষের। জি 1200 মানুষের। 11টি আইটেম, খাবার হচ্ছে 1200 মানুষের। আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছিলাম। এবং ভিতরে যে আরও রোস্টের কাজ চলতেছে, সেদিকে তাদের কাজ আছে, সেদিকে চলতেছে, সেগুলোতে আমরা এখানে মাছের রোস্ট। হ্যাঁ হ্যাঁ, এটা দেখেন আমার এখানে যুক্ত আছেন প্রায় দুইটাই, আমাদের প্রায় 200-র উপরে যুক্ত আছেন, লাইভটি দেখছেন। এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে রোস্ট, আপনারা দেখেন খুব চমৎকারভাবে রোস্ট করা হয়েছে, যেটা দেখার পরে জিহ্বায় পানি আসবেই আসবে। এটাতে কি, এটা কি মাছ? কি এটা মাছ হইলো রুই মাছ, রুই মাছ। রুই মাছ, জি। আর এটাও মাছ, ওইটাও রুই মাছ, রুই মাছ। জি আর রোস্টটা কি ওই পাশে? জি রোস্ট ওই পাশে, ওই পাশে রোস্ট। জি। তো সর্বমোট কতটি আইটেম? সর্বমোট 11টি আইটেম। এদিকে আসে। 11টি আইটেম। 11টি আইটেমের মধ্যে কি কি রয়েছে একটু বলেন। ধরো এটা ধরো। 11টি আইটেমের মধ্যে রয়েছে মুরগির রোস্ট, রোস্ট, খাসির মাটন, তারপরে হ্যাঁ, গরুর বুনা। এটা সহ ধরো। না না, ওদিকে মাংস সহ ধরো। 11টি আইটেমের মাধ্যমে রয়েছে মাছের রোস্ট, মুরগির রোস্ট, হ্যাঁ। গরুর বুনা, খাসির ডাল, খাসির কুরমা, হ্যাঁ, খাসি দিয়া ডাল, দই। দই, হ্যাঁ খাসির তাল, হ্যাঁ চাইনিজ সালাদ, হ্যাঁ। পানি এবং কুক, এগুলা সর্বমোট 11টি আইটেম। মানে সর্বমোট 11টি আইটেম, 11টি আইটেম। জি। আরও আইটেম আছে। দর্শক, শীত মৌসুম এসে গেছে, আর এই মৌসুমটা শুকনা থাকার কারণে শুধু যে আমরা সামাজিক অনুষ্ঠানগুলো বেশি বেশি করি তা না, কারণ সিলেট হচ্ছে অধ্যুষিত প্রবাসী এলাকা। আর প্রবাসীরা ছুটি পান জানুয়ারি, ডিসেম্বর, ফেব্রুয়ারি এই মাসের মধ্যে। আর এই সময় আসলেই আমাদের প্রবাসীরা দেশে আসেন, আর সেই সময় আমরা ঝাঁকজমক করে সামাজিক অনুষ্ঠানগুলো পরিচালনা করার চেষ্টা করি। যেমন ধরেন বিভিন্ন ধরনের জিয়াফতের অনুষ্ঠান, শিরনির অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান, গায়েলুদের অনুষ্ঠান, আকিকার অনুষ্ঠান, এরকম অনুষ্ঠানগুলো আমরা এই সময় বেশি বেশি করি। তো ভালো বাবুর্চির খুবই অভাব রয়েছে। বাবুর্চি অনেকেই আছেন, সবাই রান্না করতে পারেন, কিন্তু সুস্বাদু খাবার, ভালো মানের খাবার, কম করেছে ভালো মানের খাবারটা কে তৈরি করতে পারে সেটা হচ্ছে বিষয়। আপনি পৃথিবীর সমস্ত ভালো ভালো মশলাপাতি দিলেও কিন্তু খাবার সুস্বাদু হবে না। না হওয়ার কারণ হচ্ছে কি জানেন?
যে না হওয়ার কারণ হচ্ছে আল্লাহ তালার নিয়ামত যার হাতে আছে সেই হাতের খাবার কিন্তু সুস্বাদু হয়। আর রমিজ আলী বাবুর্চি বয়স কম থাকলেও তিনি বিবাহিত এবং তিনি ভালো ভালো খাবার করছেন। এই পর্যন্ত কত হাজার মানুষকে, কত লক্ষ মানুষকে খাবার তৈরি করে দিয়েছেন, সেটা একমাত্র আল্লাহই জানেন। সেটা হচ্ছে আল্লাহ তালার নিয়ামত। যে কোনো কাজে যখন কাজে আমরা সাকসেসফুল হই বা কাজের প্রশংসা শুনি, সেখান থেকে নিঃসন্দেহে এটা আল্লাহ তালার নিয়ামত। আর আল্লাহ তালার নিয়ামত যার উপরে থাকে সেই মানুষ দিন দিন মানুষের ভালোবাসায় ভরে যায়। তো যার ফলে আমরা দেখা হয়েছিল রমিজ আলীর সাথে সেই দিন, যেই দিন সইলায় প্রায় কয়টা গরু ছিল? 10টি গরু 75 মণ মাংস ছিল। 10টি গরু ছিল 75 10টি গরু 75 মণ মাংসের শিরনি ছিল। বুঝেন কত? 50টা না 100টা ডেক ছিল? জি 130টা ডেক। 130টা ডেক ছিল। সেদিন দেখা হয়েছিল ওনার সাথে আমার, সাইমুল্লাহ চেয়ারম্যান সাহেবের বাড়ি। সাইমুল্লাহ চেয়ারম্যান সাহেবের বাড়িতে। তো সেদিন বলেছিলাম যে ভাই যদি সিলেটে কোনো এক সময় আমার পারলে আমাকে কল দিও। কিন্তু আজকে তিনিও কল দেন নাই। এখানে এসে দেখলাম উনি বাইরে পান খাচ্ছেন। ওনাকে এভাবে ধরে নিয়ে আসলাম, এই যে দেখেন, আর ছাড়তে পারি নাই। অনেক প্রবাসী ভাই বোনেরা ইতিমধ্যে আমাকে বলেছেন যে এই বাবুর্চিকে নিয়ে অনুষ্ঠান করিয়েছেন। তো করিয়েছেন বলেই তারা বলেছেন খুবই ভালো ভাই, আপনার ভিডিও দেখে করিয়েছি। এই জন্য ভাবলাম যে আমার যারা দর্শক আছেন, যারা শ্রোতা আছেন, তারা তো আমার কাছে আশা করেন ভালো কিছু পাবেন। তো এটা দিয়ে দিলাম, যাদের কাজে লাগে লাগাতে পারেন, আপনার না লাগুক আপনার আত্মীয় স্বজনের। হ্যাঁ, এরপরে আগের বারও কিন্তু নাম্বার দিয়েছিলাম, সেটা তো আপনারা পেয়েছেন এবং সার্চ করলে পাবেন। এখনও আপনারা পাবেন। নাম্বার আমরা দিয়েছি, নাম্বারটা একটু মুখ দিয়ে বলেন। 017 017 58 58 42 42 5554। 5554 আবার বলেন। 017 017 58 58 42 42। 5554। আচ্ছা রমিজ আলী ভাই, আপনার ব্যক্তিগত প্রশ্ন চলে যায়। আপনি বিয়ে কখন করছেন? বিয়ে কানি করেছি। বিয়ে আবার কখন করে? 2022-এ বিয়ে করেছি। ও 22-এ? জি। ও আল্লাহ, এত লেট এখানে? জি না, বয়স তো কাজের বয়সে আর আমার বয়সেই সমান। জি। আচ্ছা যাই হোক, উনি নতুন বিয়ে করছেন, দোয়া করবেন ওনার যেন একসাথে 3টা বাচ্চা হয়। ছেলে আছেন, একজন ছেলে আছে, আরো সবাই 3টা দোয়া হোক করতা, বাচ্চা। সবাই দোয়া করতা। আচ্ছা যাই হোক, আল্লাহ তাআলার একটা নিয়ামত, পৃথিবীর বড় ধন। মা বাবার কাছে পৃথিবীর সবচাইতে মূল্যবান সম্পদ হচ্ছে সন্তান, যেটা আল্লাহ তাআলা নিয়ামত হিসাবে আমাদেরকে দান করেন। ওনার বয়স একদম কম, একটি সন্তান আছে, ছেলে সন্তান। এই সন্তানটির বয়স কত? 3 মাস। মাত্র 3 মাস হয়েছে। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন নেক হায়াত দান করেন এবং নেক বান্দা হিসাবে তাকে পাঠিয়ে দেন। পৃথিবীতে তৈরি করে দেন। এটাই আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি। আগামী দিনটা যেন সুন্দর হয় এবং দাম্পত্য জীবন যেন সুখীময় হয়। সারা জীবন যেন স্বামী স্ত্রীর ভালোবাসায় আবদ্ধ তারা দুজনই থাকেন, সেই দোয়া করে নিলাম। আমার ভাই তো এই জন্য। তো ইনশাআল্লাহ তালটা রেডি হয়ে গেছে। আমার মা বোনেরা আছেন কিছু, তারা সহযোগিতা করেন, তারা তালটা রেডি করে দিচ্ছেন। সেটা দেখিয়েই কিন্তু আমরা বিদায় নিব। তবে যারা বিয়ে করেছেন তাদের তো আর আফসোস থাকার কথা না। তবে আফসোস আছে একটাই, কারণ কাশির তাল আপনি পাননি, হয়তো পেয়েছেন কিন্তু পাননি হয়তোবা। তবে কাশির তাল যদি খেতে চান আর রমিজ আলী বাবুর্চির স্বাদ আপনার বরযাত্রীকে দিতে চান, তাহলে আরেকটা বিয়ে করতে হবে। তো সে বিয়ে আবার করতে যাবেন না, কারণ ভাবির কাছ থেকে পারমিশন নিতে হবে। সেই পারমিশনটা নিয়েই কিন্তু আপনারা অ্যাকশনে যাবেন, নয়তো আর রিয়াকশন হয়ে যাবে। তো যাই হোক, অ্যাকশনে যাওয়ার দরকার নাই। যারা করেন নাই তারা কিন্তু আসেন রমিজ আলী বাবুর্চির হাতের তৈরি খাবার। আপনারা যারা মেয়ে বিয়ে দিবেন তাদের জন্য বাবুর্চি তো মেয়ের পক্ষে নিয়ে আসে। তো আজকে যারা নিয়ে আসছেন, আসলে খাবার মানুষ বেশি গ্রহণ করে না, কিন্তু খাবারটা যদি সুস্বাদু হয়, ভালো হয়, এটা সারা জীবন একটা প্রশংসা থেকে থাকে। তো সেটার জন্য আপনি টাকা খরচ করবেন, 5-10 লক্ষ 20 লক্ষ টাকা খরচ করবেন আপনার মেয়ের বিয়েতে। যদি খাবারটা নষ্ট হয়ে যায়, মান সম্মান সব শেষ। খাবার খেতে মানুষ আসে না, গান শুনতে, প্রশংসা করতে আসে। ইনশাআল্লাহ আপনারা রমিজ আলী বাবুর্চির নাম্বার দিয়েছি, আরও একবার দিব, আপনারা এখন তুলে নিন এবং ইনস্টল করে রাখুন। যে কোনো সময় আপনার না লাগলে আপনার পাড়াপড়শি বন্ধুবান্ধবকে দিবেন। রমিজ আলী বাবুর্চি উল্টাপাল্টা করেন, আপনারা আমাকে বলবেন যে সাগর ভাই বললেন একভাবে, করলো আরেকভাবে। উল্টা বাস দিয়ে দিব, আসে একদম ডাইরেক্ট উল্টা বাস। এখন লাইভ করতেছি সামনে দিয়ে, পরে করবো পিছন দিয়ে, বুঝছেন, যাতে আপনারা না নেন। ঠিক আছে না? জি ঠিক আছে। তো আপনার নাম্বারটা বলেন। 017 58 42 5554। আচ্ছা, আপনার নামটা? মোহাম্মদ রমিজ আলী। মোহাম্মদ রমিজ আলী। জি। আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ রমিজ আলী ভাই, আপনার তালটা একটু দেখান আমাদের। হ্যাঁ, ওই যে তালটা তৈরি করেছেন আমার এই বোনেরা, আপনারা দেখেন, খুবই চমৎকার ঝকঝকে একটা তাল, খুবই সুস্বাদু তাল,
দেখলেই কিন্তু ঘ্রাণে প্রাণটা ভরে যায়। পুরো আমানুল্লাহ সেন্টারটা কিন্তু ঘ্রাণে সুস্বাদু হয়ে গেছে। খুবই চমৎকার একটা কাশি, মনে হচ্ছে প্রাণ নেই কিন্তু তারপরও দৌড়াচ্ছে। এই মৃত কাশিকে জীবিত অবস্থায় রেখে দেওয়া হয়েছে। এটা কার জন্য? আজকের প্রধান অতিথি যিনি, আজকে যাকে ঘিরে এত আয়োজন, সেই আমাদের প্রিয় ভাই যিনি আজকে বর হয়ে আসছেন, আমার সেই ভাইটির জন্য আমরা দোয়া করব আজকের এই বিয়ের অনুষ্ঠানটি যেন সম্পূর্ণ হয়। আজকে 2024 সালের প্রথম শুক্রবার আমরা নামাজ পড়বো। আপনারাও যারা আমার লাইভটি এই মুহূর্তে দেখছেন, আপনারা নামাজ পড়ে আমার এই ভাইটির জন্য, এই দাম্পত্য জীবনের জন্য, তাদের জন্য দোয়া করবেন। তাদের জীবনটা যেন সুন্দর এবং সুখীময় হয়, কারণ আমরা প্রত্যেক মানুষই মানুষকে দোয়া করলে এটা আমাদের ভালো। তো বোন, আপনি তো এটা তৈরি করেছেন। আচ্ছা, এটাতে কয়টা আইটেম আছে আপনারা দিয়েছেন? আইটেম অনেক আইটেম আছে। 30টা আইটেম আছে। না, বেশি হইব। আরো বেশি হইব না? জি হয়, দুই একটি নাম বলেন। 40টার থেকে 50টা হইব। আপেল আছে, আঙ্গুর আছে, সেরিফল আছে, হ্যাঁ, কাঁচামরিচ আছে, লেম্বু আছে, টমেটো আছে, গাজর আছে, এরপরে শাপলা ফুল আছে। পেঁপে আছে। এটা পেঁপে? জি হয়। আমি তো বলছিলাম শাপলা ফুল বোধ হয়। আর ওটা কি গাজর? জি হয়। গাজর, এটাও গাজর। জি হয়। আর এই যে আসলটার নাম কি এটা? খাসি। ও মাই গো, আস্তা কাশি। জি হয়। এর ভিতরে গোপর টুপর রইছে? জি না। গোপর টুপর নাই? জি না। আচ্ছা, এটা বের করছেন কোন দিকে? অপারেশন কে করলো? জি, অপারেশন আমরা নিচে দিয়ে করছি। অপারেশন কে আপনি করছেন? জি, অপারেশন আমি নিজে করছি। ওইটার অপারেশন আমি নিজেই করেছি। মানে এই অপারেশনের ডাক্তার আপনি? জি জি। আচ্ছা আচ্ছা। এই যে দেখেন সুস্বাদু যে খাবারটি, যেটা তাল করা হয়েছে, খুবই চমৎকার একটি তাল করা হয়েছে এবং একটার অপারেশন করে নিচ দিয়ে এটার ভিতরের যে মাল আছে সব কিন্তু বের করা হয়েছে। এখন এটা দেখলেই কিন্তু সুস্বাদুতে পেট ভরে যাবে। যেটাতে আছি আমরা আমানুল্লাহ সেন্টারে, যেটা আগে বলেছিলাম, নিরিবিলি পরিবেশের চমৎকার আয়োজনে আমানুল্লাহ সেন্টার, একদম ঝকঝকে পরিবেশের মধ্য দিয়ে এই সেন্টারটি চলছে। আপনারা চাইলে আমানুল্লাহ সেন্টারে প্রোগ্রাম করতে পারেন এবং মোহাম্মদ রমিজ আলী বাবুরসিকে আপনারা কাছে লাগাতে পারেন। এখানে ভাই, আমি ওনার খাবারকে একদিন মানে পাগল হয়ে গিয়েছিলাম, আর সেই থেকেই কিন্তু আজও আছি। এবং অনেকদিন পর, 1 বছর পরে হয়তো দেখা হয়েছে ওনার সাথে। 1 বছর আগে তিনি প্রায় 10টি গরু, প্রায় 75 মণ মাংসর, 15,000 মানুষের খাবারের যে আয়োজনটি করেছিলেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং সেখান থেকেই ওনার সাথে আমার পরিচয়। তো রমিজ আলী ভাই, শেষ করে নিতে চাই, আপনার শ্বশুর বাড়ি কোথায়? ও না, তুক্কু শ্বশুর বাড়ি যেখানে ঠিক হয় নাই আমার। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি গ্রাম নাম হচ্ছে সমীপুর। সমীপুর? যে দক্ষিণ সুরমা থানা, আর ইউনিয়ন হচ্ছে তেতলি। তেতলি? জি। আচ্ছা, আর আপনার শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি জালালপুর। ভাবলাম মুখ দিয়ে যখন আসছে তাইলে একটু জিজ্ঞেসই করে ফেলি। তো শ্বশুর বাড়ি জালালপুর। জালালপুরের যারা আছেন, আপনাদের দাবানকে কাজে লাগাবেন। মন জলালের এদিকে না? জালালপুর, গোরপুর, জালালপুর। জি জি জি, মঞ্জলালের দিকে। আচ্ছা, জালালপুর হচ্ছে আরেকটি ঐতিহ্যবাহী নাম। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি যখন ভারত থেকে বাংলাদেশের দিকে প্রবেশ করেছিলেন, জালালপুর হয়ে মঞ্জলালের দিকে আসছিলেন। আর সেই জালালপুর এলাকায় আমাদের হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির আশা মোকামেটা আছে, সেখানে আশাটা রেখে আসছিলেন, মানে লাঠি। হ্যাঁ, ওই পাশের গ্রামেই শ্বশুর বাড়ি। পাশের গ্রামে? জি, পাশের বাড়ি। আচ্ছা আচ্ছা। আশার আপনার স্ত্রীর নাম্বারটা? না না, স্ত্রীর নাম্বার না, স্ত্রীর নাম্বার না। বলতে চেয়েছিলাম আপনার শালাটালা থাকলে নাম্বার দিলেন নাই। আচ্ছা আচ্ছা, যাই হোক, এটা আমাকে আগলস করে বলছেন, মানে একদম আগলস করে, মানে যেটা সিলেটি ভাষা কই, লা 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 কইরা বলে লাগতো না। যাই হোক, আসলে তো আমরা এই নাম্বারটা দিতে চাই না। এটা কেন দিব? ওনার নাম্বার তো ওনার প্রয়োজন। তো এই জন্য একটু মজা করলাম আর কি, যাতে আপনারা এই আয়োজনের সাথে সাথে, এই অনুষ্ঠানের সাথে সাথে মজা একটু পান। কারণ আমি একটু ফ্রি বা বালা ফ্রেশ মাইন্ডে থাকলে একটু মজা করি আর কি। তো একটু মজা করলাম আপনাদের জন্য। ইনশাল্লাহ আমি খুশি হব তখন যখন আপনাদের আমির হোসেন সাগরকে আপনারা যেভাবে ভালোবাসেন, এই মানুষটিকে যদি মাঝে মধ্যে কাজে লাগান, তাহলে আমার সার্থকতা আসবে। আর আপনারা কাজে লাগালে আমি মাঝে মাঝে এই সমস্ত ভিডিওগুলো দিব যেগুলো ভালো হয়, ভালো লাগে। তো সেই ভিডিওগুলো আমি দেওয়ার চেষ্টা করি। বিশেষ করে সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল 2014 সাল থেকে আমরা চালু করেছি, যখন ফেসবুক পেজ বের হয়েছিল। এর আগে সিলেটে হয় নাই। এখনও আছি ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায়, আপনাদের ভালোবাসায়, সুনামের সাথে, এবং বাস্তব চিত্রগুলো ধরে তুলে বাস্তবতার ভিডিও নিয়ে আপনাদের সাথে আছে। আপনারা দোয়া করবেন। 2024 সালের প্রথম শুক্রবার আজকে। এই প্রথম শুক্রবারে আমরা নামাজ পড়ব, একে অন্যের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদের হালাল ব্যবসাতে এবং আমাদের নেক উদ্দেশ্যকে কবুল করেন, রহমত এবং কুদরতি ছায়াতলে রাখেন। আল্লাহ তাআলা যেন আমাদের ইমানি শক্তিকে বাড়িয়ে দেন, সেই প্রত্যাশা আশা রেখে আজকে আমানুল্লাহ সেন্টার থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আপনারে। সাগর ভাই, অনেক দূর থেকে এসে যে আমরা যে এই যে অনুষ্ঠানটা দরিয়া তুলছেন বিশ্ববাসীর কাছে, আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। এত কষ্ট করিয়া যে আপনি এত দূর থেকে এসেছেন শুনিয়া,
আমরা আসলে আপনাকে শোনাই নাই, খেলে যে আপনি শুনলেন, ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ। ধন্যবাদ। সালাম আলাইকুম।